নমস্কার সবাইকে। বর্তমান সমাজে একটা বিষয় নিয়ে প্রায়শই আলোচনা করা হয়। আমাদের ধর্মে নাকি 33 কোটি দেবতা, অথচ 50টি দেবতার কথা বলতে বলা হলে আমরা তা বলতে পারি না। বড়ই হাস্যকর। আজকে ভিডিওতে জানতে পারবেন সনাতন ধর্মের 33 কোটি দেবতা আসলে কি। ভিডিওটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। বৈদিক সংস্কৃতিতে কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার, অর্থাৎ বিশ্বের মধ্যে দেব হচ্ছে 33 প্রকার, 33 কোটি নয়। 33 কোটি দেবতার কল্পনা মিথ্যা এবং ভ্রান্ত। শুরুতেই জেনে নেওয়া যাক দেবতা হওয়ার মানদণ্ড কি। নিরুক্তে দেব শব্দের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। নিরুক্তের সপ্তম অধ্যায়ের পঞ্চদশ সূত্রে বলা হয়েছে, দেবের লক্ষণ হচ্ছে দান করা, সবার হিতার্থে যে দান করে সেই দেব। দেবের গুণ হচ্ছে দীপন, অর্থাৎ প্রকাশ করা। সূর্য, চন্দ্র, অগ্নি প্রকাশ করে, এই জন্য তাদের দেব বলা হয়। দেবের কর্ম হচ্ছে দোতন, অর্থাৎ সত্য প্রদেশ করা। যে মানুষ সত্য মানেন, সত্য বলেন এবং সত্য উপদেশ দান করেন, তিনি দেব। এই 33 কোটি দেবতা কারা? বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায়ের নবম ব্রাহ্মণের 2য় মন্ত্রে বলা হয়েছে, অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য এ কয়েকজন মিলে 31 এবং ইন্দ্র ও প্রজাপতি এই মিলে 33 দেব। অষ্টবসু কারা? বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায় নবম ব্রাহ্মণের 3য় মন্ত্রে বলা হয়েছে, অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, আদিত্য, দুর্লোক, চন্দ্র ও নক্ষত্রপুঞ্জ সহ এই হলো অষ্টবসু। কারণ মহাবিশ্বের সকল পদার্থ এদের মধ্যে নিহিত আছে, সেই জন্য এদের নাম বসু। একাদশ রুদ্র কারা? বৃহদারণ্যক উপনিষদ 3য় অধ্যায়ে নবম ব্রাহ্মণের 4র্থ নং মন্ত্রে বলা হয়েছে যে, পঞ্চপ্রাণ, পঞ্চ উপপ্রাণ এই নিয়ে 10 এবং জীবাত্মা নিয়ে একাদশ রুদ্র। এই 11 দেহান্তকালে রোদন করায়, এজন্য এদের রুদ্র বলা হয়। এগুলো হচ্ছে প্রাণ, উদান, সমান, বান, অপান, নাক, কুর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয় এবং জীবাত্মা। বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায় নবম ব্রাহ্মণের 5ম মন্ত্রে বলা হয়েছে, দ্বাদশ দ্বৈমাস, অর্থাৎ দ্বাদশ আদিত্য হচ্ছেন যে সমস্ত সম্বৎসরে 12 মাস আছেন তারাই আদিত্য, কারণ সেই সমস্ত আদান করেন, তাই তারা আদিত্য। বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায় নবম ব্রাহ্মণের 6ষ্ঠ মন্ত্রে বলা হয়েছে, বিদ্যুৎ হচ্ছে ইন্দ্র, কারণ তা ঐশ্বর্যের সাধন। বিদ্যুৎ হতে শক্তি, আলোক প্রকাশ, সমৃদ্ধি এবং সুখের সাধন প্রাপ্তি হয়। যজ্ঞ, প্রজাপতি, রীতি। যজ্ঞ হচ্ছে প্রজাপতি। বৃহদারণ্যক উপনিষদ 3য় অধ্যায় নবম ব্রাহ্মণের 7ম মন্ত্র, যজ্ঞ দ্বারা বর্ষা হয়, প্রাণীদের সুখ মেলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সনাতন ধর্মে 33 কোটি দেবতা বলতে কিছু নেই, আসলে তা 33 প্রকার। এছাড়াও পবিত্র বেদে উল্লেখিত দেবতা ও উপযোগের দেবতা হিসেবেও শাস্ত্রে উল্লেখিত আছে। সে সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে আমরা আরও ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের ভিডিও কেমন লাগছে জানাতে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার করে সনাতনীদের জানার সুযোগ করে দিন। এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের এই পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি পেজটি ফলো করুন। নমস্কার।